ओम शांति। ज्वालामुखी तपस्या द्वारा मैंपन की पूंछ को जलाकर बाप दादा समान बनो, तब समाप्ति समीप आएगी। तो समाप्ति समीप अर्थात काछे कखन आसबे? जखन ज्वालामुखी तपस्या थाकबे। कारण एखन साधारण तपस्याते चलबे ना। तो ज्वालामुखी तपस्यार माध्यमे मैंपन अर्थात जे आमी आमी এই যে শব্দ আমিত্বপন, তো এটা হচ্ছে একটা লেজ। এই লেজকে জ্বালাইয়ে বাপদাদার সমান হতে পারবে, তবেই সমাপ্তি কাছে আসবে। अखूट अविनाशी खजानों के मालिक बाप दादा अपने संपन्न बच्चों के जमा का खाता देख रही है और 3 प्रकार के खाते देख रही है। अखूट अविनाशी खजानार मालिक बाप दादा कौन बाच्चादेरके देखছেন? যে বাচ্চারা সম্পন্ন বাচ্চা এবং এই সম্পন্ন বাচ্চাদের জমার খাতাকে দেখছেন। তো অর্থাৎ বাচ্চারা কিভাবে জমা করেছে এবং সেই জমার মধ্যে 3 প্রকারের খাতা দেখতে থাকেন। সে 3 প্রকারের খাতা যেমন এক হচ্ছে নিজের পুরুষার্থের মাধ্যমে শ্রেষ্ঠ প্রালব্ধের জমার খাতা। নিজে যে পুরুষার্থ করছে তার মাধ্যমে কতখানি প্রালব্ধকে শ্রেষ্ঠ বানিয়েছে সেই খাতা বাবা দেখেন। दूसरा खाता की देखें? নিজে কতখানি সন্তুষ্ট থাকেন এবং অন্য আত্মাকে কতখানি সন্তুষ্ট করেন, আর সন্তুষ্টতার আধারে কতখানি দুয়া বা আশীর্বাদ জমা করেছে বাচ্চারা। तीसरा হচ্ছে 3 নম্বর মনসা বাচা কর্মনার মাধ্যমে এবং সম্বন্ধ সম্পর্কের মাধ্যমে সারা বিশ্বের সেবা এবং সেই সেবা কতখানি নিঃস্বার্থভাবে সেবা করেছে, তবেই কিন্তু পুণ্যের খাতা জমা হবে। তো এইভাবে দেখা যাচ্ছে নিজের শ্রেষ্ঠ প্রালব্ধের খাতা, সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট করা, সন্তুষ্টতার আধারে আশীর্বাদের খাতা, আর মন দিয়ে কতখানি সেবা করেছে, বাচ্চা দিয়ে কতখানি সেবা হয়েছে, কর্মনার মাধ্যমে কতখানি সেবা করেছে এবং সম্বন্ধ সম্পর্কের মাধ্যমে তো তার কতখানি পুণ্যের খাতা জমা হয়েছে। এই 3টে খাতাকে অনেক ভালো করে চেক করতে হবে এবং চেক করে সেগুলোকে চেঞ্জ করতে হবে, দেখতে হবে সত্যি সত্যি এই 3 প্রকারের খাতা আমার জমা হয়েছে বা হয়নি। যদি জমা হয়ে থাকে 3 প্রকারের খাতা, তাহলে তার নিশানি কি হবে? সর্বদাই সবাইয়ের প্রতি এবং নিজের প্রতি সন্তুষ্টতার স্বরূপ, সবাইয়ের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা আর খুশ নসিব স্থিতির অনুভব করা। তো এর জন্য চেক করতে হবে খাতা জমা আছে, আর তার নিশানি হচ্ছে নিজের মধ্যে অনুভব করা। সর্বসম্পত্তি অর্থাৎ পরমাত্মার সকল সম্পত্তি নিজের মধ্যে জমা করার চাবি হচ্ছে নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব, নিঃস্বার্থ ভাব। নিমিত্ত ভাব থাকতে হবে, নম্র ভাব থাকতে হবে এবং নিঃস্বার্থ ভাব থাকতে হবে। নিঃস্বার্থ ভাবের সেবা করতে হবে। নিমিত্ত ভাবনা অর্থাৎ ট্রাস্টি ভাবনা নিয়েই চলতে হবে, তবেই কিন্তু জমার খাতায় জমা হবে। এই হচ্ছে চাবি। তার জন্য পরমাত্মা এসে কি বলেন যে চেক করো। আর চাবির নাম্বার কি জানা আছে? তো চাবির নাম্বার হচ্ছে 3টে বিন্দু।
এক নাম্বার হচ্ছে আমি आत्मा बिंदु अर्थात ज्योतिर्बिंदु स्वरूप आत्मा। दूसरा होच्छे परमात्मा बाबा बिंदी। और तीसरा होच्छे ड्रामा का फुल स्टप बिंदी। ड्रामार मध्य जा किछु होच्छे सब फुल स्टप बिंदी लागिए दाओ। केन हलो किसेर जोन्नो हलो नो कोश्चेन बिंदु लागिए दिते हबे। बाबा बोलछेन एटाई होच्छे चाबी। এই চাবিকে যখন কাজে লাগাবে তবেই পরমাত্মার সকল সম্পদকে জমা করতে পারবে বা নিতে পারবে। तो इन सभी खजानों के वृद्धि की विधि है। क्या है? बाबा बोलें এই যে সকল সম্পদ এই সম্পদকে যে তুমি বৃদ্ধি করবে বাড়াবে তার বিধি কি বিধিও জানতে হবে। तो विधि की होते पारें? तो बाबा की बोलें दृढ़ता अर्थात दृढ़ता। दृढ़ता होगी तो किसी भी कार्य में ये संकल्प नहीं चलेगा कि होगा या नहीं होगा। यदि दृढ़ता थाके ताहले कोनो काजे এই संकल्प चलबे ना এই কাজ হবে কি হবে না। দৃঢ়তা স্থিতি কি বলে? দৃঢ়তা স্থিতি এটাই বলে এই কাজ হয়েই পড়ে আছে, হতেই হবে। কাজ হবে কি হবে না বুঝতে পারছি না, তো এই রকম সংকল্প হবে না। নিশ্চয় বুদ্ধি আত্মা মানে সংকল্পের মধ্যে থাকবে এই কাজ হয়েই পড়ে আছে। तो निश्चय बुद्धि तो निश्चिंत और निश्चिंत अनुभव करबे। तो बाप दादा ने पहले भी सुनाया है अगर ज़्यादा से ज़्यादा सर्व खजाने का खाता जमा करना है तो क्या करना है। बाप दादा प्रथमेই শুনিয়েছিল যে যদি অনেক বেশি থেকে বেশি সম্পদকে জমা করতে চাও তাহলে কি করতে হতে পারে। তো পরমাত্মা বাবা কি বলেন মনমনা ভাবের মন্ত্রের মাধ্যমে যন্ত্র বানিয়ে নাও। অর্থাৎ মনমনা ভাবকে কাজে লাগাতে হবে। যার আধারে সর্বদাই বাবার সাথে আছি বাবার পাশে আছি স্বাভাবিকভাবেই অনুভব হবে। আর যে পাশে থাকবে সে তো পাস হবেই। যে আত্মা বাবার সাথে থাকবে পাশে থাকবে তো সেই আত্মা পাস হবে। এক হচ্ছে পাশে থাকা। दूसरा কি হয় যেটা বিতে গেছে অর্থাৎ যেটা হয়ে গিয়েছে সেটা পাস হয়ে গিয়েছে। আর तीसरा হচ্ছে পাস উইথ অনার হওয়া অর্থাৎ সম্মানজনকভাবে পাস হওয়া। আর এই তিনটের মধ্যে যে আত্মা পাস হয়ে যাবে তখন পাস উইথ অনার তো হয়ে যাবে আর রাজ্য অধিকারী হওয়ার ফুল পাস হবে। তো বাবা বাচ্চাদেরকে কি জিজ্ঞাসা করেন ফুল পাস হয়েছো না পাস হবে। কোনো কোনো বাচ্চা তো চিন্তা করতে থাকে যে আমি তো এখনো সম্পূর্ণ হইনি, কিন্তু বাবা কি বলেন তোমার নিশ্চয় বুদ্ধি আছে না যে আমি পাস হবই বা পাস হয়েই আছি। এখন হচ্ছে সময়ের ডাক ভক্তের ডাক। আপনি মন কি আওয়াজ क्या आ रही है। বাবা জিজ্ঞাসা করেন যে মনের এখন কি আওয়াজ আসছে শব্দ আসছে। এখনই সম্পন্ন আর সমান बनना ही है না, মানে এখনই আমাদের সম্পন্ন আর সমান হতে হবে। এই কথা কি চিন্তন করবে না সম্পন্ন হবে। अब समय के अनुसार हर समय एवरेडी का पाठ पक्का रहना ही है। এখন সময় অনুসারে কি করতে হবে প্রতিটা সময় এভারেডির পাঠ পাক্কা থাকতে হবে। সর্বদাই মানে রেডি না এভারেডি সর্বদাই এভারেডি। অর্থাৎ রেডি মানে যেমন আমি তৈরি হয়েছি কিন্তু একটু সময় লাগবে। কেমন সময় লাগবে যেমন ব্যাগটা নেব দরজায় চাবি লাগাবো তো এটাকে বলা হয় রেডি হয়ে থাকা। আর এভারেডি অর্থাৎ আমি সব কিছু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি আসবে উঠে পড়ব।
তো ঠিক সেই রকম, এই রকম তো নয় যে আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে গিয়েছে বা আমি ভাবছি এটা পরে করব, পরে হলেই চলবে, তা কিন্তু নয়। বাবা সবসময় বলে এখন বাচ্চাদের এভার রেডি অবস্থায় থাকতে হবে, কারণ ব্রাহ্মণ যখন হয়েছ, হতেও তো পারে তোমার অ্যাডভান্স পার্টিতে কোনো কাজ আছে। তো তাহলে যদি ভাবি যে আমার এখন অনেক সময় আছে বা আমি পরে করে নেব, তা কিন্তু চলবে না, তাহলে নিজে নিজেকে ধোঁকা দিয়ে দেওয়া হবে। সেই কারণে বাবা বলেন এভার রেডির পাঠকে পাক্কা রাখো। যখন বাবাকে বলেছ আমার বাবা, প্যারে বাবা বলেছ, মিঠা বাবা হিসাবে মেনে নিয়েছো না, তো বাবার প্রতি তো প্যার আছে না। তো সেই কারণে যার প্রতি প্যার আছে তার সমান এখনই হতে হবে, मुश्किल লাগলে চলবে না। तो बाप दादा ने देखा है कि समय प्रति समय बनने में जो विघ्न पड़ता है वह सबके पास प्रसिद्ध शब्द है, सब जानते हैं, अनुभवी है ना, वह है मैपन। बाप दादा की देखें समय प्रति समय बाबार समान होते गेले बाच्चादेर जीवने जे विघ्न आसे সেই বিঘ্নের মূল কারণ, এবং সেটা হচ্ছে এক প্রকারের প্রসিদ্ধ শব্দ। তো সেই শব্দটা ব্রাহ্মণ বাচ্চারা প্রত্যেকেই অনুভব করেছে, আর সেই শব্দ হচ্ছে मैपन, অর্থাৎ আমি। তো সেই জন্য বাপ দাদা কি বলেন, যখন मैं শব্দ বলো তো শুধুমাত্র मैं শব্দ না, मैं শব্দ যখন বলবে অর্থাৎ আমি যখন বলবো তো আমি আত্মা এই শব্দ বলো। যখন শুধু আমি বলো তো তখন সেটা বডি কনসিয়াসে হয়ে যায়, আর বডি কনসিয়াস মানে তো তখন অভিমানে চলে আসে, অভিমানে চলে আসার কারণে অপমান অনুভব করে, মন ভেঙে যায়। তো সেই কারণে পরমাত্মা বাবা বলেন যে বডি কনসিয়াসের আমিত্বপনকে ছেড়ে দাও, এটা স্বপ্নের মধ্যেও আসতে দেবে না। বাবা বলেন যেমন স্নেহের সাবজেক্টে সকল আত্মা পাস হয়ে গিয়েছে না, তো কামাল করে দেখিয়েছে বাচ্চারা, ঠিক সেই রকম বাপ সমান হয়ে নিজেকে দেখাও। বাপ সমান হতে থাকো तो समाप्ति सामने चले आसबे। कभी कभी जो दिल में प्रतिज्ञा करते हो बनना ही है, तो प्रतिज्ञा कमजोर हो जाती। तो बाबा बोलें जे कखनो कखनो तोमरा प्रतिज्ञा करो दिल थेके एबं सेई प्रतिज्ञा कखनो कमजोर हो जाए। तो प्रतिज्ञा जखन कमजोर हो जाए तो तखन परीक्षा अनेक मजबूत बा शक्तिशाली हो जाए। तो तोमरा चाओ एक रकमेर आर हो जाए अन्य रकम, केन? कारण प्रतिज्ञा रेखे आमरा एक प्रकारेर चाई, आर जखन प्रतिज्ञा के पालन करी ना तो परीक्षा मजबूत हो जाए, तो तखन घटे अन्य रकम। तो चावा एक रकम, पावा हो जाए अन्य रकम। तो प्रतिज्ञा के ठीक राखार जन्य एर साथे की जुक्त करते हबे, प्रतिज्ञार मध्य की कमी आछे जे कमी थाकार कारणे सेटाके पालन करा जाच्छे ना। तो प्रतिज्ञार मध्य बाबा की बोलेन दृढ़ता कमी आछे, आर दृढ़ता जखन कमी थाके तो तखन सेटा पालन करते मुश्किल अनुभव हय, विघ्नेर अनुभव हय, समानता हय ना, तखन समस्या प्रबल रूप धारण करे। तो बाप दादा को एक बात पर बहुत हंसी आ रही है, तो कौन सी बात? बाप दादार एकटा कथाय बाच्चादेर ओपर अनेक हंसी आसे, तो सेटा कोन कथा? तो बाबा की बोलेन, तो बाच्चारा तो बोले आमी महावीर, तो जेमन शास्त्रेर मध्य हनुमान के देखिएछे ना, तो हनुमान की छिलेन? महावीर छिलो,
কিন্তু দেখা গিয়েছে তো হনুমানের পুঁছ মানে লেজ দেখিয়েছিল। এই যে লেজ, এই লেজ হচ্ছে মেয়পনের নিশানি, মানে আমি। আর এই যে আমি, এই আমিটা হচ্ছে বডি কনসিয়াসের আমি। যতক্ষণ না হনুমান এই লেজকে জ্বালিয়েছে ততক্ষণ কিন্তু লঙ্কা জ্বলেনি। আর লঙ্কা জ্বালানো মানে এই পুরানো দুনিয়া সমাপ্ত হওয়া। অর্থাৎ মহাবীর বাচ্চারা যতক্ষণ না এই যে আমি বডি কনসিয়াসের আমিকে জ্বালাবে ততক্ষণ এই পুরানো দুনিয়ার সমাপ্তই হবে না। জন্য বাবা কি বলেন, এই আমি এই লেজকে জ্বালিয়ে দাও, তবেই সমাপ্তি কাছে আসবে। আর এই লেজকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন? লেজ জ্বালানোর জন্য যেমন ওখানে আগুনের প্রয়োজন হয়েছে, তো এখানে পরমাত্মা বাবা বলেন জ্বালামুখী যোগ বা তপস্যা এর প্রয়োজন। সাধারণ স্মরণ চলবে না বা সাধারণ ইয়াদ চলবে না, জ্বালামুখী স্মরণের অনেক অনেক দরকার। এক দেবীকে দেখানো হয়েছে, যে দেবীর নাম ছিল জ্বালা দেবী, তারই ইয়াদগার আছে, অর্থাৎ শক্তিশালী ইয়াদ, অর্থাৎ পরমাত্মার শক্তিশালী স্মরণ। এই স্মরণের আধারে তবে আত্মার বিকর্ম বিনাশ হবে আর পুরানো সৃষ্টির বিনাশ হবে। এখন পুরুষার্থের লক্ষ্য রেখে মনের ভেতরে এই লগনকে রাখতে হবে যে আমাকে বাপ সমান হতে হবে আর সমাপ্তির সময়কে কাছে নিয়ে আসতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে, সঙ্গম যুগ তো অনেক ভালো যুগ, তাহলে এটা সমাপ্তির কেন প্রয়োজন? কিন্তু বাবা কি বলেন যে তোমরা হচ্ছ পরমাত্মা বাবার সন্তান, বাপ সমান। তো তোমাদের মধ্যে পরমাত্মার সমান সমান গুণাগুণ আছে। পরমাত্মা যেমন দয়ালু কৃপালু, তো ঠিক সেই রকম তোমরা আত্মারাও দয়ালু কৃপালু, অর্থাৎ রেহেমদিল আত্মা। তো আজকের দুঃখের দুনিয়াতে ভক্ত আত্মাদের ওপরে তোমাদের রেহেম বা দয়া করতে হবে, কারণ দুনিয়াতে দিন প্রতিদিন দুঃখ বেড়েই চলেছে। তো এই দুঃখী আত্মাদেরকে উদ্ধার করে মুক্তিধামে পাঠাতে হবে। শুধুমাত্র বাণী দিয়ে সেবা নয়, এখন বাণীর সাথে মনসা সেবার অত্যন্ত প্রয়োজন। একই সময়ে যেন দুটোই সেবা সাথে সাথে হয়। এখন এটা ভেবো না যে সেবার চান্স মিললে তবেই সেবা করব, তা কিন্তু না। এখন চলতে ফিরতে নিজের চেহারার মাধ্যমে, চলনের মাধ্যমে শুদ্ধ সংকল্পের আধারেও সেবা করতে হবে। এবং বাবার পরিচয় দিতে হবে। তোমাদেরই চালচলন বাবাকে প্রত্যক্ষ করবে, এমনভাবে নিজেকে সেবাধারী হিসাবে তৈরি করতে হবে। बाप दादा सदा कहते हैं, हिम्मत रखने वाले को बाप दादा पदम गुना मदद देता है। बाप दादा সর্বদাই এটাই বলে যে বাচ্চারা যে কোনো কাজে, সেবাতে, পুরুষার্থে হিম্মত রাখবে তো বাপ দাদা পদম গুনা সহযোগ দেবে। তো বাচ্চাদের সেই হিসাবে হিম্মত বা সাহস রাখার দরকার, কারণ সেবা করে এখন অল্প সময়ের মধ্যে পুণ্যের খাতা অনেক জমা করতে হবে। আর তার জন্য যোগ্য সেবা দিল থেকে করতে হবে, অর্থাৎ নিজের পুণ্যের খাতাকে তীব্র গতিতে বাড়াতে হবে। যখন যোগ্য সেবা দিল থেকে করবে তো তখন সময়, সংকল্প আর শরীর তিনটে জিনিসই সফল হবে। সংকল্প চলবে এই যোগ্য সেবা কিভাবে করব, সময় এই যোগ্য সেবা করেই পার হবে, অর্থাৎ সময় সফল হবে। এই বিনাশী শরীরও যোগ্য সেবাতে অর্পণ হবে। সেবা করার ফলে এটা শুধু সেবা হবে না, এর সাথে মেবাও পাওয়া যাবে। বা বলেন দেখো, যখন তোমরা যোগ্য সেবা করো
তো যজ্ঞ সেবা করার সময় কারোর কাছে কি ব্যর্থ সংকল্প আসে? আসে না, বরঞ্চ অনেক খুশি প্রাপ্ত হয়, আর সেই খুশি তোমরা অন্যকেও বাঁটতে পারবে। যখন কোনো মায়াবী সংকল্প আসবে, তো তখন মনের বিমানের আধারে শান্তিবনে পৌঁছে যাবে। মনের বিমানের আধারে, তো মনরূপী বিমান তো সবাইয়ের কাছেই থাকে, কারণ বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণ আত্মাকে জন্ম থেকেই সৌগাত বা উপহার হিসাবে মনের বিমান দিয়েই দিয়েছে। আর এই বিমানের আধারে অনেক মেহনত করতে হবে না, মাত্র স্টার্ট করবে। কিভাবে? আমার বাবা, বাস মন চলতে থাকবে, শান্তিধামে পৌঁছে যাবে। ভক্তি মার্গে মানব 4 ধামের যাত্রা করে, তো 4 ধামের যাত্রা করার পরে অনেক ভাগ্যবান অনুভব করে। তো মধুবনেও তো 4 ধাম আছে না? পাণ্ডব ভবনে গিয়ে দেখো, বাবা কি বলেন, পাণ্ডব ভবনে গিয়ে দেখো, তো ওখানে 4 ধাম আছে। এক হচ্ছে শান্তি স্তম্ভ মহাধাম, दूसरा হচ্ছে বাপদাদার কামরা, আর এটা হচ্ছে স্নেহের ধাম, আর 3রা নম্বর হচ্ছে ঝোপড়ি। তো এই ঝোপড়ি হচ্ছে স্নেহের মিলন, বাপদাদার সাথে স্নেহের মিলন এই ঝোপড়ির মধ্যেই হয়। আর চৌথা হচ্ছে হিস্তি হল। তোমরা এই 4 ধামে যখন যাত্রা করো, তো মহান ভাগ্যবান আত্মা তো হয়েই গেলে না, তো 4 ধাম তো ইয়াদে থাকে। তো যখন উদাস হয়ে যাবে, তো কোথায় পৌঁছে যেতে হবে? বাবার ঝোপড়িতে গিয়ে রুহরিহান করতে হবে। আর যদি নিজেকে কখনো দুর্বল মনে হয়, অসহায় মনে হয়, শক্তিশালী হওয়ার জন্য শান্তি স্তম্ভে পৌঁছে যেতে হবে। নেগেটিভ যখন বেড়ে যায়, তো তখন বাবা কি বলেন? হিস্তি হলে পৌঁছে যাও। তো সমান হতে গেলে দৃঢ় সংকল্পকে উৎপন্ন করতে হবে, তো বাপ দাদার কামরায় চলে যাও। তো এই সব কিছুই হচ্ছে গোল্ডেন চান্স, যেটা তোমাদের মিলেছে। তো গোল্ডেন চান্স নেওয়ার জন্য বাচ্চাদের তো হিম্মত বা সাহস রাখতেই হবে। कोई भी विघ्न आवे, घबराने वाले तो नहीं हो ना। ये क्यों हो रहा है, ये क्या हो रहा है, नहीं। বাপদাদা কি বলেন? যে কোনোই বিঘ্ন আসুক না কেন, তো ঘাবড়ে তো যাচ্ছ না, এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে না। যা কিছুই হচ্ছে এর মধ্যে আমার সাহসকে বাড়ানোর সাধন আসছে, তো ঘাবড়াবে না। পরিস্থিতি আসছে মানে তোমার সাহসকে বাড়াতে আসছে, তোমার মধ্যে উমং উৎসাহ বাড়ানোর জন্য আসছে। তো এই পরিস্থিতি হচ্ছে উমং উৎসাহ বাড়ানোর সাধন। এইভাবে পাক্কা করে নাও। পাক্কা হয়েছ না? বাবা কি বলেন? কখনো কাঁচা থেকো না, কাঁচা শব্দ ভালো লাগে না, পাক্কা হতে হবে। আর পাক্কা হওয়ার জন্যই এই পরিস্থিতিগুলো আসতে থাকে। আর যখন পাক্কা হয়ে যাবে, তখন এই পরিস্থিতি ऑटोमेटिकल चले जाबे। बाप दादा कह रहे हैं विश्व की सेवा के लिए खूब तैयारी करो। बाप दादा की मदद है और सफलता भी है। बाप दादा এটাই বলছেন যে বাচ্চারা বিশ্বের সেবার জন্য খুব তৈয়ারি করো, অনেক করেই প্রস্তুতি হতে হবে, অনেক অনেক তৈয়ারি হতে হবে। তো তাহলে বাপ দাদা বাচ্চাদের মদত করবে, আর সফলতা তো হয়েই আছে, শুধুমাত্র বাচ্চাদের হিম্মত থাকতে হবে। अभी क्या दृढ़ संकल्प कर रही हो? বাবা জিজ্ঞাসা করেন বাচ্চাদেরকে, এখন তোমরা কি দৃঢ় সংকল্প করছো? এখন আমাদের এই সংকল্পের মধ্যে বসতে হবে যে সফলতা হচ্ছে আমার জন্মসিদ্ধ অধিকার, বিজয় হচ্ছে আমার গলার মালা। এই নিশ্চয়ের মধ্যে থাকতে হবে, আর আত্মিক নেশার অনুভব করতে হবে, সেই স্বরূপেই বসতে হবে বাচ্চাদেরকে। स्वयं की सर्व कमजोरियों को दान की विधि से
समाप्त करने वाले दाता विधाता भव। নিজেকে সর্বের কমজোরিকে দান করতে হবে। কমজোরি অর্থাৎ দুর্বলতা বা অবগুণকে দান করতে হবে। এই দান করার যে বিধি, এই বিধি দিয়েই সমাপ্তি হবে। তার জন্য বাবা বলছেন दाता और विधाता हो, अर्थात दान करो सब किछु। अच्छा, भक्ति में ये नियम होता है कि जब कोई की वस्तु की कमी होती तो कहते दान करो। भक्तिते की नियम है जे कोनो जिनिसेर जखन कमी है कोनो वस्तु तो तखन बला है एटाके दान करो। तो दान करले कि होबे? दान करले बाबा बोलेन दान माने आमरा देखी बाइरे थेके काउके दिलाम, किन्तु परमात्मा एसे बोलेन दान देया माने नेया, शुधु देया ना, अर्थात जतटुकु देब तार बेशी आमी नेब बा पाबो। बाबा की बोलेन जे कोनो कमजोरीके समाप्त करार जोन्नो दाता और विधाता हओ। यदि तोमरा अन्य आत्माके परमात्मार सम्पत्तिके देयार निमित्त बा सहारा हओ, तोमादेर जे कमजोरी दुर्बलता बा अवगुण स्वाभाविक भावेई सेटा किनारा हये जाबे। अर्थात এই অবগুণ বা দুর্গুণ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না বা তোমার মাধ্যমে সেগুলো ইউজ হবে না, স্বাভাবিকভাবে সেগুলো কিনারা হয়ে যাবে। কারণে নিজের মধ্যে দাতাপনের আর বিধাতাপনের শক্তিশালী সংস্কারকে ইমার্জ করতে হবে, অর্থাৎ প্রত্যক্ষ করতে হবে। তবেই তোমার কমজোর সংস্কার স্বাভাবিকভাবেই समाप्त হবে। अपने श्रेष्ठ भाग्य के गुण गाते रहो, कमजोरियों के नहीं। निजेर जे श्रेष्ठ भाग्य এই ভাগ্যের গুণকে গাইতে থাকো, कमजोरीर ना अर्थात दुर्बलता ना। सहज যোগী बनना है तो परमात्म प्यार के अनुभवी बनो। যদি সহজ যোগী হতে চাও তাহলে পরমাত্মার ভালোবাসার অনুভবী হতে হবে। কারণ যার প্রতি ভালোবাসা থাকে সেই ভালোবাসার ব্যক্তির কোন জিনিসটা ভালো লাগে সেই অনুসারে আমরা করতে থাকি। তো বাবারও বাচ্চারা যে আপসেট হয়ে যায় তো বাবার এটা ভালো লাগে না। এই জন্য কখনো এই কথা বলো না যে কি করব, পরিস্থিতি বা কথাই এমনই ছিল যে যার কারণে আমি আপসেট হয়ে গিয়েছি। বাবা কি বলেন, কথাটা যদি আপসেটের হয়ে থাকে তো কথা আপসেট হোক, কিন্তু তোমার স্থিতি যেন আপসেট না হয়। তো তার জন্য বলো, দিল থেকে বলো আমার বাবা, আর সেই বাবার ভালোবাসাতে মিশে যাও। ओम शांति।